ভিডিওটা ভাইরালও হয়, কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে ওটা কোনো গণকবর না। আরেকটা বিষয়, কচুক্ষেতের ওখানে একটু কিছুক্ষণ আগে এই খবরটা পাওয়া গেছে যে কচুক্ষেতের একটা জায়গায় সরকারের আমরা চেষ্টা করেছি সকল মত ও পথের আলেমদেরকে এক প্ল্যাটফর্মে এনে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে অথবা কাছে যে যেখান থেকে আমার এই নিউজটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা তুলে ধরেছি সেই ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলুন দর্শক, এই ভিডিওটা শুরু করি। এবং মানুষজন কিন্তু সন্ধান পাচ্ছিলেন যে এখানে পচা গন্ধ আসছিল, এবং তারপর মানে ফেসবুকে ভিডিওটা ভাইরালও হয়, কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে ওটা কোনো গণকবর না। আরেকটা বিষয়, কচুক্ষেতের ওখানে একটু কিছুক্ষণ আগে এই খবরটা পাওয়া গেছে যে কচুক্ষেতের একটা জায়গায় সরকারের গোপন বন্দিশালার খবর পাওয়া গেছে। সেই বন্দিশালায় সামনে সেখানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে তাদের মধ্যেও দু একজন এই বন্দিশালায় আটক ছিলেন। সেখানে শত শত মানুষ থাকতে পারেন। ইলিয়াস আলী নিখোঁজ হয়েছিলেন বিএনপির এক সময়, তখন থেকে গুমটা শুরু হয়। চৌধুরী আলম বাড্ডার এবং আরো বহু লোককে সরকার যখনই বিরোধী মত বা পক্ষকে দমন করার চেষ্টা করত, এবং স্বৈরাচার উপাধি পাওয়া সদ্য সাবেক এই সরকার, যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন এখন, সেই সরকার যখনই বিরুদ্ধ মত দমনের চেষ্টা করতো তখনই কাউকে ধরে নিয়ে গুম করে রাখতো এবং সেই গোপন বন্দিশালায় ধরে রাখতো। এখন ডিজিএফআই এর বর্তমান কর্মকর্তাদের দোষ দেওয়া হচ্ছে, তারা যাতে দায়মুক্তি হিসাবে এগুলোকে হত্যা না করে তারা দ্রুত বের করে দেয়, এমনটা বলা হচ্ছে। এবং কচুক্ষেতের সামনে একটি আয়নাগর নামে একটি জায়গা, যেটা পরিচিতি পেয়েছিল আয়নাগর নামে, তার সামনে কিন্তু অবসরপ্রাপ্ত বেশ কিছু সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন রাতে, এবং সেখানে গুম হওয়া পরিবারের যে সংগঠন মায়ের ডাক বা এরকম সংগঠন, তারাও কিন্তু জড়ো হয়েছেন। সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থার মাধ্যমে তুলে এনে গুম করে রাখা হতো। এরকম আরো কিছু সন্ধান বা আরো কিছুর খোঁজ করা হচ্ছে। আজকে যখন জামায়াতে ইসলামী, বিএনপি এবং জাতীয় অন্য সংগঠনগুলো যখন রাষ্ট্রপতির ভবনে গিয়েছিল, তখন তাদের মধ্যেও বিষয়টি আলোচনায় আসছে। অন্তত দুজন নেতার সঙ্গে, বিএনপির একজন, জামায়াতে ইসলামের একজনের সঙ্গে আমার কথা হচ্ছে। তারা বলেছেন এই বিষয়টি নিয়ে কথা বলেছেন তারা, এবং তারা এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন যে দেশের যেসব মানে লোকানু বন্দিশালা আছে, যেখানে বিরুদ্ধ মতদের বন্দি করে রাখা আছে, যেখানে গুম করে রাখা আছে, সেখান থেকে যাতে তাদের দ্রুত বের করে নিয়ে আসা যায়। এবং সেই জায়গাগুলো কোথায়, প্রধানমন্ত্রীর কোন লোকগুলো, শেখ হাসিনার কোন মানুষগুলো এইসব বন্দি বা এইসব গুম খুনের সাথে জড়িত ছিল, সেই লোকগুলো যাতে দেশে পার না হয়ে, জন্য বিমানবন্দর তো বন্ধ রাখা হয়েছে, সব বর্ডারগুলোতেও যাতে রাখা হয় সেনা প্রধানের মাধ্যমে, সেই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। এবং এ কারণে যাতে মানে চিহ্নিত কিছু লোককেও দ্রুত ধরে আনার বিষয়ে রাজনৈতিক নেতারা ঐক্যমত হয়েছেন এবং বলছেন যে এইসব লোকেরাই বলতে পারবে যে কোন জায়গায় আসলে গোপন বন্দিশালাগুলো আছে। শীর্ষ রাজনীতিবিদ যারা আজকে কিন্তু আলোচনায় ছিলেন, যাদেরকে নিয়ে ঐক্যমতে সরকার গঠন হবে, তাদের দুজন অন্তত এই বিষয়টি আলোচনা করেছেন, তুলেছেন, যাতে দ্রুত সেই বন্দিশালার খোঁজ করা হয়, দায় মুক্তি হিসাবে তাদেরকে যেন কেউ হত্যা করে পালিয়ে না যেতে পারে। এবং এরই মধ্যে যেটা জেনেছি যে কিছুক্ষণ আগে বা সন্ধ্যার পরে সেখানে যে ঘটনা ঘটেছে, যে কচুক্ষেতের সামনে একটা বিশাল বিল্ডিং এর সামনে সেখানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা জড়ো হয়েছেন। তারা সেই ভবনের ভেতরে দাবি করছেন যে শত শত মানুষকে আটকে রাখা হয়েছে, এবং তারা খাবার পাচ্ছেন কিনা ভেতরে জানা যায়নি। যেহেতু আজকে একটা বিপ্লব হয়ে গেল, গণ অভ্যুত্থান হয়ে গেল, সেই জায়গা থেকে মানুষগুলোকে বের করা যাচ্ছে কিনা, বা অন্য জায়গায় যেসব গোপন বন্দিশালা আছে, গুমখানা আছে, সেই সব জায়গা থেকে মানুষগুলো উদ্ধার হন কিনা। এ পর্যন্ত ইলিয়াস আলী থেকে বিএনপি নেতা ইলিয়াস, সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলী থেকে শুরু করে শত শত মানুষকে গুম খুন করা হয়েছে। এবং এসব গুম খুনের সবচেয়ে বেশিরভাগই নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী শুরুর দিকে, এরপরে বিএনপিও এবং অন্যান্য দলও, যারা ভিন্ন মত পোষণ করত, ভিন্ন কিছু লিখত বা ভিন্ন মত পোষণ করে বক্তব্য দিত, তাদেরকেই ধরে এনে গুম করা হতো। এবং এর সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত ছিল, র্যাবের কর্মকর্তারা জড়িত ছিল। যারাই জড়িত ছিল এখন হচ্ছে তাদেরকে ধরা হচ্ছে এবং সেগুলো খুঁজে বের করা হচ্ছে। রাজনৈতিক
অন্তত দুজনের সঙ্গে কথা বলে আমি এই বিষয়টিও জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় তার সঙ্গে যোগ হয়েছে, যেটা যে গণকবর, প্রধানমন্ত্রী কার্যালয় বা গণভবন যেখানে, সেখানে কোনো গণকবর নেই। সেখানে যে জায়গাটা দেখা গিয়েছিল সেখানে পচা বাসি গন্ধ ছিল এবং কিছু বইপত্র পাওয়া গিয়েছিল, সেটা গণভবনেরই হয়তো কোনো কর্মচারীর ছেলের স্কুলের, এমনটা জানা গেছে। বাট সেখানে কোনো গণকবর নেই। বাট মানুষকে আটকে রাখার বন্দিশালার সন্ধানে এখন যারা ক্ষমতাচ্যুত হয়েছে তাদের কোন নিয়ন্ত্রণে কোন জায়গায় আছে সেটি আসলে খুঁজে বের করার কাজ চলছে। বাংলাদেশের মানুষ যে বিপ্লব ঘটিয়েছেন, গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, 15 বছরের দুর্নীতি, অপশাসন, দুঃশাসনের যে পদপিষ্ট হচ্ছিলেন মানুষজন, তার প্রতিবাদ স্বরূপ রাস্তায় নেমে এসে গণভবন মুখে হয়েছেন এবং শেখ হাসিনা পালিয়ে গেছেন। কাউকে বলেও যাননি। তিনি বলেছিলেন তিনি শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালিয়েই গেলেন এবং দিল্লিতেই গেলেন। আমরা চেষ্টা করেছি সকল মত ও পথের আলেমদেরকে এক প্ল্যাটফর্মে এনে বসাবার, কওমি আলিয়া জামাত হেফাজতের দ্বন্দ্ব ভুলে গিয়ে সকল আলেমদেরকে এক করার চেষ্টা আমি আমার থেকে করেছি। আপনারা সাড়া দিয়েছেন। তার কারণ আমার বিশ্বাস, বাংলাদেশে এখন যেই পরিবেশ এবং পরিস্থিতি চলছে, সেখানে যদি আপনি আমিন জোরে বলা, আস্তে বলা, হাত ওপরে বাঁধা, নিচে বাঁধা, বাসকুল্লি না উঁচা টুপি, এই সমস্ত বিষয় নিয়ে যদি তর্ক করেন, আগামীতে এই মাথায় টুপি দেওয়ার মতো আর মাথায় পাবেন না। আগামীতে হাত ওপরে বাঁধবেন না নিচে বাঁধবেন সেটা তো পরে, কারণ আপনার হাতে লাগবে হ্যান্ডকাপ, হাত বাঁধতেও পারবেন না। এই জন্য যদি চান ইসলাম নিয়ে, দ্বীন ও ঈমান নিয়ে গর্বের সাথে বেঁচে থাকতে, সকল দল মত ভুলে গিয়ে এক কাতারে এসে দাঁড়াতে হবে। আর সেই টেন্ডেন্সি লালন করে মাদ্রাসাতুত তাকিয়াল ইসলামিয়া। বড় ভাই জনাব ইয়াহিয়া তাকি, বড় ভাই বলছে কারণ আমার বয়স মনে হয় বড়ই হবে। আমার তো মনে হয় যত মানুষ আলোচনা করে দেশে আমি সবার ছোট। আমার খুব স্নেহের ভাতিজা মৌলানা জাকারিয়া আল হুসাইনি দামাত বারকাতুহুমের সন্তান ইয়াহিয়া তাকি